মাসুম শিশুর সাথে যারা এই যাবতীয় জঘন্য কাজ করতে পারে তারা মানুষ নয়, তারা মানুষরূপী জানোয়ার, তারা নরপিচাস। তাদের এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তারা সুরতে সিরতে মানুষ হলেও তারা অমানুষ, তারা মানুষের ঘরে জন্ম হয়েও তারা অমানুষ, তারা মানুষের পরিচয় বহন করেও তারা অমানুষ, তারা নিকৃষ্ট এক পশুর চাইতেও তারা নিকৃষ্ট। কোনো পশুর সাথে, কোনো নিকৃষ্ট পশুর সাথে তাদের তুলনা দেওয়া সম্ভব নয়। তুলনা দিলে ওই পশুর অবমাননা হবে। রামিসার সাথে এমন জঘন্য এবং নিকৃষ্ট কাজ করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত 1-2 সপ্তাহের মধ্যে প্রায় 4 থেকে 5 জন শিশু ধর্ষণ হয়েছে, এমনকি 4 জনকে হত্যা করা হয়েছে। রামিসার ঘটনার পরে আবারও বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া যাচ্ছে। তার মানে যারা এই যাবতীয় কার্যক্রমে জড়িত তারা ভয় পাচ্ছে না, তাদের মধ্যে কোনরূপ ভয় আতঙ্ক কাজ করছে না। তারা মনে করছে আমরা তো এমন করতেছি, করেই যাচ্ছি, আমাদের তো কিছুই হচ্ছে না। তাই দ্রুত সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে একত্রতা পোষণ করছে। আপনারা যারা এর দৃষ্টান্তমূলক অল্প সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে প্রকাশ্যে শাস্তি চাচ্ছেন, আমি তাদেরকে বলবো বাংলাদেশের আইনে সম্ভব নয়। একমাত্র কোরআনী আইনের মাধ্যমে এই যাবতীয় অন্যায়কে দমন করা সম্ভব। আজকে যদি শরিয়া আইন বাস্তবায়ন থাকতো, আজকে রাষ্ট্রে যদি শরিয়া আইনের চর্চা থাকতো, তাহলে এতক্ষণে এত সময়ের প্রয়োজন হতো না। আমরা 24 ঘন্টার মাথায় রামিসার হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তি আমরা দেখতে পেতাম। রামিসার বাবা যেই কথাটি বলেছে যে আপনারা পারবেন না, এই কথা একজন বাবার মুখ দিয়ে এমনিতেই বের হয় নাই, অনেক কষ্ট থেকে, অনেক দুঃখ থেকে, অনেক বেদনা থেকে এই কথা বের হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা সকলে অবগত আছেন, আমাদের দেশের এক কোমলমতি শিশু রামিসাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। রামিসার ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে, সারা দেশের মানুষ জাগ্রত হয়েছে। সকলের একটি দাবি, যারা আমাদের কোমলমতি শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করে তারা মানুষ নয়, তারা নরপিচাস। মাসুম শিশুর সাথে যারা এই যাবতীয় কাজ করতে পারে, জঘন্য কাজ করতে পারে, তারা মানুষ নয়, তারা মানুষরূপী জানোয়ার, তারা নরপিচাস। তাদের এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তারা সুরতে সিরতে মানুষ হলেও তারা অমানুষ, তারা মানুষের ঘরে জন্ম হয়েও তারা অমানুষ, তারা মানুষের পরিচয় বহন করেও তারা অমানুষ, তারা নিকৃষ্ট এক পশুর চাইতেও তারা নিকৃষ্ট। কোনো পশুর সাথে, কোনো নিকৃষ্ট পশুর সাথে তাদের তুলনা দেওয়া সম্ভব নয়। তুলনা দিলে ওই পশুর অবমাননা হবে। রামিসার সাথে এমন জঘন্য এবং নিকৃষ্ট কাজ করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই ধর্ষণ এবং হত্যাকে কেন্দ্র করে সারা দেশের মানুষ জাগ্রত হয়েছে, সারা দেশের মানুষ এর প্রতিবাদে ফুঁসে উঠেছে। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এর অল্প সময়ে দ্রুত বিচারের দাবিতে সবাই একত্রতা পোষণ করছে। মানুষ ঐক্যবদ্ধভাবে এই কথা বলতেছে যে আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি রামিসার বাবা বলতেছে আপনারা রামিসা হত্যার বিচার করতে পারবেন না। আমি 55 বছর পর্যন্ত এই দেশকে দেখতেছি, কখনো এই যাবতীয় অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। যারা অন্যায় করেছে, যারা এই যাবতীয় অপরাধ করেছে, তারা কোনো না কোনোভাবে তারা ছাড় পেয়ে তারা আনন্দ চিত্তে ঘুরে বেড়াচ্ছে। আর আমার কোমলমতি শিশুরা তারা অকাতরে মরছে। তারা একদিক দিয়ে ধর্ষণ হচ্ছে, অন্য দিক দিয়ে তারা হত্যার শিকার হচ্ছে। এভাবে করে আমাদের বাংলাদেশের অনেক তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে। বিগত 1-2 সপ্তাহের মধ্যে প্রায় 4 থেকে 5 জন শিশু ধর্ষণ হয়েছে, এমনকি 4 জনকে হত্যা করা হয়েছে। রামিসার ঘটনার পরে আবারও বিভিন্ন জায়গায় শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া যাচ্ছে। তার মানে যারা এই যাবতীয় কার্যক্রমে জড়িত তারা ভয় পাচ্ছে না, তাদের মধ্যে কোনরূপ ভয় আতঙ্ক কাজ করছে না। তারা মনে করছে আমরা তো এমন করতেছি, করেই যাচ্ছি, আমাদের তো কিছুই হচ্ছে না। তাই এই যাবতীয় আমাদের কোমলমতি শিশুদের জীবন বাঁচাতে হলে, তাদেরকে হেফাজত করতে হলে এই যাবতীয় ঘটনা যারা ঘটায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা না দিতে পারি,
তাহলে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতেই থাকবে, অপরাধীরা সাহস পেয়ে যাবে। এজন্য রামিসার ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্রুত সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে একত্রতা পোষণ করছে যে রামিসার সাথে যারা এই যাবতীয় ঘটনা ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত দাবি করছেন, আমি তাদেরকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, তাদেরকে সাধুবাদ জানাই। পাশাপাশি আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আপনি যে দাবি করছেন এই দাবি বাংলাদেশে বাস্তবায়ন সম্ভব নয়। কারণ বাংলাদেশ চলে গণতান্ত্রিক নিয়মে, বাংলাদেশ ব্রিটিশ লয়ের উপরে চলে। ব্রিটিশ লয়ের মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্রে এ যাবতীয় দৃষ্টান্ত নাই, এ যাবতীয় শাস্তির ব্যবস্থাপত্র নাই। জনগণ চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, যারা প্রশাসনিক দায়িত্বে আছে, যারা আইন আদালত নিয়ে যারা আছে, তারা এটির কার্যকারিতা করতে পারবে না। তারা অনেক সিস্টেমের মধ্যে তাদেরকে সময় পার করতে হবে। এদিক দিয়ে আমরা দেখেছি রামিসাকে যে দর্শন এবং হত্যা করেছে সেই জবানবন্দি দিয়েছে, স্বীকারোক্তি দিয়েছে। এরপরেও আমরা দেখতেছি সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কেন তদন্ত কমিটি গঠন করা হবে? রামিসার আসামি তো সে জবানবন্দি দিয়েই দিয়েছে যে সে এই ঘটনা সে ঘটিয়েছে। এরপরেও যারা দায়িত্বে আছে তাদেরকে ফর্মালিটি রক্ষা করে চলতে হচ্ছে। আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা যারা এর দৃষ্টান্তমূলক অল্প সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে প্রকাশ্যে শাস্তি চাচ্ছেন, আমি তাদেরকে বলবো বাংলাদেশের আইনে সম্ভব নয়। একমাত্র কোরআনী আইনের মাধ্যমে এই যাবতীয় অন্যায়কে দমন করা সম্ভব। আজকে যদি শরিয়া আইন বাস্তবায়ন থাকতো, আজকে রাষ্ট্রে যদি শরিয়া আইনের চর্চা থাকতো, তাহলে এতক্ষণে এত সময়ের প্রয়োজন হতো না। আমরা 24 ঘন্টার মাথায় রামিসার হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তি আমরা দেখতে পেতাম। শুধু দেখতে পেতাম না, প্রকাশ্যে সারা বিশ্বের মানুষ এই ঘটনা দেখতে পেত যে যারা এই যাবতীয় অন্যায়ের সাথে জড়িত আছে তাদের জন্য এটি দৃষ্টান্ত হয়ে যেত। সমস্ত অন্যায়কারীরা, সমস্ত নরপিচাসগুলো, সমস্ত অমানুষগুলো এই যাবতীয় ঘটনা দেখে তারা সংশোধন হয়ে যেত। তারা ভবিষ্যতে কোনো শিশুর দিকে হাত বাড়াতো না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমার সন্তান যদি ঘরের দরজা থেকে বের হয়ে নিরাপত্তা বোধ করতে না পারে, তাহলে এমন রাষ্ট্রে বসবাস করে কি লাভ? রামিসার বাবা যেই কথাটি বলেছে যে আপনারা পারবেন না, এই কথা একজন বাবার মুখ দিয়ে এমনিতেই বের হয় নাই। অনেক কষ্ট থেকে, অনেক দুঃখ থেকে, অনেক বেদনা থেকে এই কথা বের হয়েছে। এই জন্য আমি আমার দেশের সর্বস্তরের জনগণকে লক্ষ্য করে বলতে চাই, আমরা যতদিন পর্যন্ত এই বিগত 55 বছর রাষ্ট্র যে নিয়ম নীতিতে চলেছে, এই নিয়ম নীতিতে যদি রাষ্ট্র পরিচালিত হয়, এই যাবতীয় ঘটনা ঘটতেই থাকবে। উল্লেখযোগ্য এর কোনো সমাধান আসবে না। এই যাবতীয় ঘটনাগুলি সমাধান করা সম্ভব হবে না। আমরা যদি এই যাবতীয় কাজ বন্ধ করতে চাই এবং নিকৃষ্ট বেহায়াপনা আমরা যদি বন্ধ করতে চাই, তাহলে আমাদেরকে শরিয়া আইনে যেতে হবে, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। একমাত্র শরিয়া আইনেই এই যাবতীয় সব বিষয়ের সমস্যার সমাধান। শরিয়া আইন আল্লাহর পক্ষ থেকে মনোনীত এক বিধান। এই বিধান যদি আমরা বাংলাদেশে কায়েম করতে পারি, আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি, ইনশাআল্লাহ শরিয়া আইন প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে সমস্ত অন্যায়কারীরা, সমস্ত জুলুমকারীরা, সমস্ত নির্যাতনকারীরা তারা সংশোধন হয়ে যাবে, তারা সঠিক পথে চলে আসবে। এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, ফেসবুকের মধ্যে প্রতিবাদ জানিয়ে লাভ হবে না, রাস্তায় আন্দোলন করে লাভ হবে না। আমাদের সবাইকে এই বাংলাদেশের 55 বছর যে সিস্টেমে আমাদের দেশ চলছে, এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। এই সিস্টেমকে পরিবর্তন করে প্রচলিত গণতন্ত্র বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন কানুন বাস্তবায়ন করতে হবে, কোরআনী শাসন চালু করতে হবে, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। যদি আমরা করতে পারি, তাহলে যত রকমের আমরা যৌন নির্যাতন, যৌন হয়রানি, শিশু নির্যাতন, শিশু বলাৎকার সহ যাবতীয় যত দুর্ঘটনা আমাদের দেশে ঘটছে, হত্যা, ঘুম সহ সমস্ত অন্যায় অবিচারগুলো একমাত্র কোরআনী আইনের মাধ্যমে, শরিয়া আইনের মাধ্যমে বন্ধ করা সম্ভব।